আসসালামু আলাইকুম দর্শক, একটি খবর দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। শিরোনামটা বলি, আপনাদেরকে বুঝতে পারবেন কোন খবরের উপর কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে চুরির অপবাদ দিয়ে শিক্ষককে বেঁধে মারধর, 6 জনের বিরুদ্ধে মামলা। এবং এটি কোথায় ঘটেছে? লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরের আমি সারা বাংলাদেশে বিভিন্ন খবরাখবরের উপর লক্ষ্য রাখি। আমি প্রায় দেখি লক্ষ্মীপুর থেকে নানা রকম যে খবরগুলো আসে নেতিবাচক। আমি বুঝি না, লক্ষ্মীপুরের কি সামাজিক একটি অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, নাকি মানসিক অবক্ষয়? প্রায় যত রকম অপকর্ম সবগুলোর কেন্দ্রবিন্দু যেন এখন লক্ষ্মীপুর। আমি এটা ইচ্ছে করে দর্শক কথা বললাম, যদি লক্ষ্মীপুরবাসী কেউ আমার এই বক্তব্য শুনে থাকেন, তারা যদি মাইন্ড করতে পারেন। কিন্তু আমি কিন্তু অনেকগুলো খবর আপনাদের সামনে আনতে পারি লক্ষ্মীপুরকে ঘিরে। সুতরাং আমার এই কথা কিছু মনে না করে, বরং লক্ষ্মীপুরকে ঠিক করার জন্য সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে সবাই এগিয়ে আসবে, এটা আমার প্রত্যাশা। ঘটনাটা হলো এই যে, দেখেন হামলাটা কার উপর হয়েছে? শিক্ষকের উপর। যেই শিক্ষকদেরকে আমরা শ্রদ্ধা করি, যেই শিক্ষকের কাছ থেকে পড়া শিখে আজকে আমরা মানুষ হয়েছি, আজকে আমরা জ্ঞান অর্জন করেছি, টাকা পয়সা উপার্জন করছি, দেশে বিদেশে ঘুরছি ফিরছি। এর ভিত্তিটা কারা? বাবা মা তো একটা শিক্ষা দিয়ে স্কুলে পাঠায়, তারপরে বাকিটা আপনার স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন সবটাই তো শিক্ষকদের উপর। আর আমরা সেই শিক্ষকদেরকে প্রতি পদে পদে অমর্যাদা করছি। এই ঘটনাটাও তাই। নতুবা একজন শিক্ষক ছুটিতে বাড়ি গেছেন, তিনি ডায়াবেটিক্সের পেশেন্ট, তিনি রাতের বেলা হাঁটছেন, 10-12 জনের একটা তরুণ যুবক দল হুট করে তাকে দেখলো, তাকে চিহ্নিত করলো সে চোর, তারপরে গাছে বেঁধে তাকে পিটালো, তার কাছ থেকে টাকা পয়সা, মোবাইল টোবাইল সব কিছু কেড়ে নিল। এটা হইল? বলেন, এইটা তো শাস্তি, আমি মনে করি যে চরম শাস্তি হওয়া উচিত। কারা এটা ইনিশিয়েট করলো? কারা? এই শক্তিগুলোকে যদি নির্মূল করা না যায়, তাহলে এটা থেকে পল্লবিত হবে বিভিন্ন জায়গায় জায়গায়, এবং হচ্ছেও তো তাই। আজকে কিশোর গ্যাংয়ের কথা শুনি, আজকে কিশোর গ্যাং কোথায় নেই, সমস্ত জায়গায়। এই কিশোররা কার উপর হামলা চালাচ্ছে? সিনিয়র সিটিজেনদের উপর, বয়স্কদের উপর। তারা ওই মুরব্বী সম্মান সমস্ত কিছু ভুলে গেছে। একটা পশু হিসাবে জন্ম নিচ্ছে, আমাদের বেড়ে উঠছে একটা প্রজন্ম। এটা আমরা খেয়াল করছি। এই যে কয়দিন আগে চট্টগ্রামে যে ছেলেকে বাঁচাতে সে শিক্ষক, একজন বয়স্ক মানুষ, 60 বছর বয়স, সে মারা গেল। লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে এক স্কুল শিক্ষককে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনা গতকাল রোববার রাত 12টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকের ছোট ভাই বাদী হয়ে থানায় এই মামলা করেন। এতে মোহাম্মদ সুমন নামের একজনকে প্রধান করে 6 জনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক রাজধানীর ঢাকার একটি বেসরকারি স্কুলে কর্মরত। দেখেন, তার নামটাও দেওয়া হয়নি, লজ্জাস্কর ব্যাপার এটা। শুক্রবার রাতে তিনি হাঁটতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হন। এরপর ছিনতাইকারী বখাটেরা চোর অপবাদ দিয়ে তাকে একটি পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এরপর নির্যাতনের ভিডিও ধারণ করে বখাটেরা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। চিন্তা করেন কত বড় দুঃসাহস! তার মানে এরা বেপরোয়া, এরা প্রশ্রয় পাচ্ছে। এর প্রশ্রয় আশ্রয়দাতা কারা, এগুলিকে চিহ্নিত করা দরকার। পুলিশ জানায় ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন ওই শিক্ষক। আহা বেচারা! গত শুক্রবার রাতে তিনি পৌর শহরের আইয়ুব আলী পোলের গোড়া এলাকায় ছোট ভাই মাসুদুর রহমানের বাসায় বেড়াতে যান। ডায়াবেটিক্স থাকায় রাতে হাঁটতে বের হন তিনি। এ সময় 10-12 জনের একদল বখাটে ওই শিক্ষককে চোর অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত পা বেঁধে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্যাতন চালায়। পরে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিত শিক্ষকের ওই ভাই বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। এই ধরনের বর্বর নির্যাতন কোনোভাবে মেনে নেওয়া যায় না। লক্ষ্মীপুর থানার ওসি বলছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি দুঃখজনক। ওই শিক্ষক শহরে রাতে হাঁটাহাঁটি করছিলেন। এর আগে শহরের ওই এলাকায় একটি মলম পার্টি চুরির ঘটনা ঘটিয়েছে। স্থানীয় লোকজন ওই শিক্ষককে অপরিচিত দেখে চুরির অপবাদ দিয়ে নির্যাতন শুরু করে। মানবিক এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের
গ্রেপ্তারের চেষ্টা চলছে। দর্শক, এটার আসলে কোনো রেমিডি হয় না। এই অপমান, নির্যাতন, এই শিক্ষক সারাটা জীবন মনে রাখবে যে সে এই ধরনের ঢাকার একটা স্কুলের কর্মরত, বাড়িতে গেছে বেড়াতে, সে হয়তো চিন্তাও করেনি যে সে একজন শিক্ষক, ডায়াবেটিক্স পেশেন্ট, বয়স্ক মানুষ, হাঁটছে, সে এইরকম একটি ঘটনার মধ্যে পড়বে। ন্যাক্কারজনক। এই সমাজে বসবাস করা, রাতে চলাচল করা কত যে বিভীষিকাময়, এই ঘটনা হচ্ছে তার একটি প্রমাণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।